আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ছোট কুমার। ওয়েলকাম ব্যাক টু ব্র্যান্ড নিউ ভিডিও ইন মাইনক্রাফট। আমি চলে আসছি আজকে একটা মাইনক্রাফটের স্পেশাল ভিডিও নিয়ে। আর এই ভিডিওর মধ্যে আমি করতে যাচ্ছি 31st নাইটের কিছু মজা। আর কালকে হচ্ছে হ্যাপি নিউ ইয়ার, মানে নতুন একটা বছরের শুরু হবে, মানে 26 সাল। আর এখানে ভালুটাক মারবো, আগে ভালুটাক মারিয়া পরে আমি আমার নতুন ঘর দেখাবো, যেটাকে আসলে আমি বানাইছি। কিন্তু আমি ক্রিয়েটিভে বানাইছি, আমি সার্ভাইভালে আছি এখন, কারণ কি করব, আর ক্রিয়েটিভে বানাইলাম, এখন সার্ভাইভালে বাকি কাজগুলো করব। কিন্তু হচ্ছে আমি যে ক্রিয়েটিভে ঘরটা বানাইছি না, অনেক ছোট মতন বানাইছি, কারণ অনেকগুলো আসবে, অ্যাডভান্টেজ আসবে। ঘরটা ক্রিয়েটিভে বানাইছি, আর হচ্ছে এই বাকি ভিলেজটা আছে না, এটা খুঁজছি আমি, এরকম আর কি বানাইছি। তারপরে এইখানে মানে অনেক সুন্দর সুন্দর টেস্টে হচ্ছে ব্রেড ট্রেড আলু টালু আছে, আর বাকি অনেক কিছু আছে। আর আজকের ভিডিওটার মধ্যে আমি বম টম ফাটাইতে যাইতেছি মাইনক্রাফটের মধ্যে, আর সন্ধ্যা হইতে যাইতেছে। তো চলো এখন আমার ক্রিয়েটিভ ওয়ার্ল্ড এর ঘরটার মধ্যে, এটা আসলে ক্রিয়েটিভে বানাইছি, কিন্তু 5 আর 10 এমনি বানাইছি, মানে অনেক ছোট একটা ঘর। যেমন কি এখানে চেস্টের মধ্যে ক্রিয়েটিভ থেকে সব জিনিসগুলো নিছি, বাকি জিনিসগুলো আমি সার্ভাইভালের মধ্যে করব, এরকম আর কি বানাবো। আর এখানে ডায়মন্ড আর্মার ছিল, এই ডায়মন্ড আর্মারটা আমি নিয়ে নিলাম। আর্মারটা নিয়ে এখন আমি এই ডায়মন্ড আর্মারটা পরিয়া পরে বাকি জিনিস হবে। কিন্তু একটা কথা আছে যে আমি টর্চ বানাই নাই, তো রাত্রের বেলা যে বম টমগুলো যে ফাটাইতে যাইতেছি না, ওই বমগুলো ফাটাইতে যায় হচ্ছে স্কেলেটন আসিয়া আমাকে আলা ইফেক্ট দেওয়া যাবে, স্লোনেস আলা ইফেক্ট, মানে তখন আমি আর দূরাইতে পারবো না, এমন আর কি হয়ে যাবে, মানে স্পিড দিতে পারবো না, এরকম আর কি হয়ে যাবে। এই কারণে এখানে একটা সমস্যা হইতে যাইতেছে। আর আমি ডিসপেন্সার দিয়ে হচ্ছে একটা সিস্টেম বানাইতে যাইতেছি, বাকি হচ্ছে এখানে রকেট হচ্ছে ঢুকায়া বারবার দিতে থাকবো। আর কম্পারেটারের কোনো কাজ নাই, জাস্ট আমি লাগাই রাখবো এমনি, মানে হচ্ছে রেস্টোনের পাশে লাগাই রাখবো, আর ওইটা অ্যাক্টিভেট করে দেবো। বাকি আমি লিভার দিয়ে হচ্ছে ওপেন অন অফ, মানে ওপেন অফ করতে করতে হচ্ছে বমগুলো ফাটাবো। কিন্তু চকলেট বম টম নাই এখানে। কিন্তু রাত হয়ে গেছে, তাই আমি এখন ঘুমাই যাবো। ইয়াস, আর এখন আমি ঘুমাই গেলাম। ঘুম থেকে উঠিয়া পরে বাকি কাজগুলো শুরু হবে। আর ভিলেজারদের ঘরের সাথেও কিছু একটা করতে হবে। ভিলেজারদের ঘরের ভিতরে বম ফাড়াই ফেলাবো, মানে একদম ফাড়াই ফেলাবো। আর আমি এখন ওই সিস্টেমটা বানাইতে চাইতেছি। আমার আসলে কি 8টা দিয়েই হয়ে যাবে, 8টা ডিসপেন্সার, কিন্তু 9টা নিয়ে আনিছে, বাই এনি চান্স যদি কোনো একটা কম পড়ে, এই কারণে 9টা নিয়ে আনিছে আর কি। এখানে উপর মুখ করিয়া একটা ডিসপেন্সার এমনি লাগাবো, এমনে লাগাইতে থাকবো, আরে না বেকা না, লাগাইতে থাকবো। আর গাইস, আর মাত্র 2টা সাবস্ক্রাইব আছে, 550 সাবস্ক্রাইব হইতেই, তাই আর তোমরা দুইজন যদি হও তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করে দাও, যাতে আমি গ্র্যানি গেমাররা ভিডিওটা আনতে পারি। প্লাস আমি হচ্ছে আরেকটা এম রাখছিলাম যে তোমরা যদি 50 সাবস্ক্রাইব করে দাও, তাহলে মাইনক্রাফটের মধ্যে আমি নতুন আরেকটা এক্সপেরিমেন্টাল ভিডিও নিয়ে আনবো। আর ওই এক্সপেরিমেন্টাল ভিডিওটাও অনেক স্পেশাল হইতে যাইতেছে। আর তোমরা যদি 600 সাবস্ক্রাইব করে দাও, তাইলে আমি লেভেল ডেভিল গেমটা খেলবো, যেটা হচ্ছে পৃথিবীর সব থেকে ট্রোলেস্ট গেম এভার। মানে যে বানাইছে ওই গেমটা, মানে তার আইকিউ আছে অনেক, মানতে হবে। মানে তুমি যদি একটার থেকে আরেক ব্লকের মধ্যে লাফ মারো, তাহলে নিশ্চয়ই ডেড, এমন আর কি ওই গেমটা, মানে ট্রোলেস্ট গেম এরকম আর কি বলতে পারো। বিট করা অনেক কঠিন, যেমন কি প্রথমে লেভেলটা হচ্ছে লেভেল ডেভিল, দ্বিতীয় লেভেল ডেভিল এমন আর কি। লেভেলগুলা যত লেভেল আগে যাইতে যাবে, তত লেভেলগুলা কঠিন আসতে হবে, মানে কঠিন হবে এরকম আর কি ওই লেভেল ডেভিল গেমটা। তাই তাড়াতাড়ি করে দাও তোমরা এই কয়েকটা সাবস্ক্রাইব। ইয়েস, আর এখানে আমি এখন সিস্টেম বানাইতে যাইতেছি, এমনে রেস্টোন লাগায়া এমনে সিস্টেম বানাইতে থাকবো, বানাইতে আমার হয়ে যাবে। প্লাস এখান থেকে আমি এমনি নিয়ে আনবো রেডস্টোনে, এত দূর পর্যন্ত হয়েছে, এত দূর এনাফ। আর এইখান থেকে আমি নিব হচ্ছে কম্পারেটার, রেডস্টোন কম্পারেটার এখানে লাগাইলাম, এখানে লাগাইলাম আমি এটা,
না হয় না আর কি, মানে হচ্ছে আগে লিভারটা লাগাইতে হইতো, লিভারের হচ্ছে এক ব্লক আগে কম্পারেটরটা লাগাইতে হইতো আর কি। মানে আমি কি রেডস্টোন বিল্ডে আমি একটু কমজোর, কি করবো আর। আচ্ছা রেডস্টোন বিল্ডও না হয় একদিন শিখবো, যাতে ভালো মতন করতে পারি, এরকম আর কি সিস্টেম করব। আমি সব কিছুই জানি হচ্ছে ভালো মতন করতে পারি, যেমন কি বিল্ডিং আমি ভালো মতন করতে পারি, কিন্তু যেগুলো হচ্ছে বাংলোর মতন যত বড় বড় ওগুলোর মধ্যে কঠিন হয়, কিন্তু পারি করতে। তারপরে হচ্ছে আসছে ব্রিজও করতে পারি আমি, যদি বলি তাহলে আমি পারি, একটু পারি। যেমন কি হচ্ছে একটা তোমাদের হচ্ছে সেটিংস দেখাইলাম না, যে মাইনক্রাফটে 3 ধরনের সেটিংস হয়, এর মধ্যে তৃতীয়ওয়ালা সেটিংসটা দিয়ে তোমরা ফাস্ট ব্রিজিং করতে পারবা। ফাস্ট ব্রিজিংসও বলে, গড ব্রিজিংসও বলে, মুনওয়াকও বলে, এরকম আর কি। ওইটাও একটু পারি। তারপরে হচ্ছে ইলাইটার পাস মেসও ধরে, পিভিপি আছে, পিভিপির মধ্যে পিভিপি হালকা কম পারি, কিন্তু যদি নেদারেই আমার হয় তাহলে বলতে পারো কি আমি উইডার বা ওয়ার্ডেন এক হচ্ছে মারা যায় এরকম লেভেলে আমি। কিন্তু যদি কোনো প্রো প্লেয়ার থাকে তাহলে আমি এটাও বিএনআর, মানে এরকম আর কি। তারপরে আর কি থাকে মাইনক্রাফটের মধ্যে হ্যাঁ মাইনক্রাফটের মধ্যে এক্সপ্লোরও করা যায়, কিন্তু আমি এক্সপ্লোর করি না, আমি বিল্ডিং আর হচ্ছে ওয়ার্ল্ডটা সুন্দর বেশি বানায়। আর যদি হচ্ছে কোনো কিছু বা হয়, বা যদি কোনো অ্যাচিভমেন্ট করতে হয়, তাইলে আমি হচ্ছে হালকা হালকা পিভিপি কাজে লাগাই, বাকি আমি বিল্ডিংয়েই করতে বেশি পছন্দ করি। আর মাইনক্রাফটের মধ্যে আসছে রেডস্টোন বিল্ডার, এটা আমি রেডস্টোনের মধ্যে 0%, হ্যাঁ মানে একদম আমার রেডস্টোনে কোনো মনেই নাই, মানে ভালোই লাগে না যে রেডস্টোন। কিন্তু কিছু রেডস্টোন ইউটিউব দেখে শিখছি, যেমন কি হচ্ছে একটা মেশিন বানাইছিলাম, ডুপ্লিকেট মেশিন। তারপরে আরেকটা এক্সট্রা মেশিন বানাইছিলাম উইথ নো মোড। তারপরে আরও অনেক কিছু, যেমন কি আবার হচ্ছে নিজের জিনিসে হচ্ছে ডাবল করার এরকম আর একটা মেশিন। আর অনেকগুলা আমি জানি না সঠিক কতগুলো বানাইছি, মানে আমি মনে হয় 3-4টার আশপাশে বানাইছি রেডস্টোন আর বিল্ড, আর বেশি বানাইনি। আমার প্রথম থেকে ইন্টারেস্ট ছিল আর কি যে বিল্ড নিয়ে, এই কারণে আমি আর কি রেডস্টোনটা করে নিই। প্লাস আমি রেডস্টোন আমার ভালোই লাগে না, কারণ হচ্ছে রেডস্টোন দিতে থাকবা, রেডস্টোন ব্লক লাগাবা, তারপরে হচ্ছে রেডস্টোন টর্চ আর কি ডিসপেন্সার, ড্রপার, এই কম্পারেটর, এইসব আমি বুঝি না এইসব দিয়ে কি হয় না হয়, এই কারণে আর কি আমি রেডস্টোনে একদম কাঁচা। মানে তোমরা যদি রেডস্টোনের কথা বলো, আমি 100%-এর মধ্যে 0%, আমার রেডস্টোনে কোনো আইডিয়া নাই, কিন্তু বাকিগুলো একটু পারি। রেডস্টোনও একদিন শিখবো আমি, বাকি এখন তো রেডস্টোন পারি না। এমনি এখন লাগাইতে থাকবো। আর এটা বেশি দূর পর্যন্ত যেহেতু যায় না, তাহলে আমি রেডস্টোন টর্চ বানাইছি, রেডস্টোন টর্চ দিয়ে আর কি নিয়ে যাবো সামনে। তারপরে সিস্টেম মনে হয় একটু বেশি দূরে বানাই দিছি, কারণ হচ্ছে রেডস্টোন হচ্ছে লিভার দিয়া একটু কম দূরে যায় আর কি, কাছে নেই, একটু কাছে নেওয়া হয় কিনা দেখি। এখানে পরে এটা আগে এখানে দিয়ে নেই কম্পারেটর এখানে, আর এই পাশে লিভার কই, এই যে লিভার এই পাশে এমনে। হ্যাঁ এখন এই পর্যন্ত কাজ করতেছে, কিন্তু আমি মাঝখানেই নিয়ে যাই, কারণ হচ্ছে সামনের মধ্যে আবার কাজ করতেছে না, এই কারণে আর কি আমি মাঝখানের মধ্যে নিয়ে নিব। ভাবছিলাম যে দূরের মধ্যে নিয়ে নেবো, কানেকশন লাগে যাবে, কিন্তু রেডস্টোনে আর কি কানেকশনও লাগে না, অনেকবার হচ্ছে রেডস্টোন টর্চ লাগাইতে হয়, এই কারণে কি আর রেডস্টোন আমার ভালো লাগে না। কিন্তু হচ্ছে আমি যে ক্রিয়েটিভ ওয়ার্ল্ডটা আছে না, যার মধ্যে আমি বাংলাদেশের পতাকা সামথিং এসব কিছু বানাইছি না, আর যার মধ্যে হচ্ছে আমি মুনওয়াক শিখাইছি, মানে শিখাইছি না আমি শিখছি, এইরকম ওয়ার্ল্ডটা আছে না, ওই ওয়ার্ল্ডটা ক্রিয়েটিভ খেলে ওর মধ্যে এক্সপেরিমেন্ট করি, ওর মধ্যে হচ্ছে আমি রোলার কোস্টার বানাইছি রেস্টুন দিয়া। মানে ওইটার মধ্যেও আমি অনেক ছিলাম, কাঁচা ছিলাম, মানে হচ্ছে বানাইতেছিলাম, ব্লক লাগাইতেছিলাম, ব্রিজিং করে যাইতেছিলাম আমি উপরের দিকে। আমি বুঝতেছিলাম না যে রোলার কোস্টার কেমনে বানাবো। পরে আমার আইডিয়া আসলো যে রোলার কোস্টার বেকাতারা হয়, বেকাতারা দিয়ে আমি ব্লক একবার উপরে লাগাইতেছি, বামে ডানে
এমনি এরকম করে আর কি বানাইছি। কিন্তু হচ্ছে আমি এমন কোনো মোড যে খুঁজে পাই নাই যে রোলার কোস্টারের মধ্যে জানি একদম রিয়েল ভিউ দেয় যাতে 360 ভাবে ঘোরা যায়, এরকম কোনো মোড পাই নাই প্লে স্টোরের মধ্যে। এই কারণে আর কি আমি নো মোড ছাড়াই রোলার কোস্টার বানাইছি। বাকি ওইটা তো এখন ফাটাই ফেলাইছি আমি ইন দিক দিয়া, বাকি ঠিক আছে ওই রোলার কোস্টারটা সামন দিক দিয়া এরকম আর কি। আর এখান থেকে কিছু একটা সিস্টেম বানাই দিয়েছি রেস্টুরেন্টের, এখন এখান দিয়ে এমনি সারিয়া এমনি, হ্যাঁ এটা ওয়ার্ক করে, এটা ওয়ার্ক করতেছে তাইলে ঠিক আছে। আর হচ্ছে লিভার আমি হচ্ছে নিজের হাতে বারবার দিতে থাকবো, মানে অ্যাক্টিভেট করতে থাকবো লিভারে। আর আমার হিসেবে একটা হচ্ছে ডিসপেন্সারটা হচ্ছে বেশি হয়ে গেছে, এই কারণে হচ্ছে আমার রকেটটা হচ্ছে একটু বেশি নেই নাই, কারণ রকেট হচ্ছে একটু কম ছিল ক্রিয়েটিভে। বাকি আমার আইডিয়া নাই যে হচ্ছে ডিসপেন্সার কয়টা লাগবে না লাগবে, কিন্তু আমার হিসাবে 8টা লাগবে, আমি 9টা নিছি আমার হিসাবে। আর এখান দিয়ে ঢুকাই নিলাম। আর বাকি আরেকটা থাকে, হ্যাঁ একটা ডিসপেন্সার একটু বেশি হয়ে গেছে, এটা আমি আগে থেকেই জানতাম, আমি এক্সট্রা বেশি নিয়েছিলাম যাতে কোনো জায়গায় ভুল টুল না হয়। এতে একটা ডিসপেন্সার যেহেতু বেশি পড়ছে তাহলে এটা ভাঙে নেই এমনি। বাকি রেস্টুরেন্টটাও নিয়ে নিলাম। আর এখান থেকে কম্পারেটর আমরা চালু করে আর টাচ করে আমরা মারলে, হ্যাঁ এটা ঠিক আছে, একদম ঠিক আছে, একদম পারফেক্ট হয়েছে। আর বাকি আমি লিভার নিজেই হচ্ছে অন অফ করবো, তাইলে হচ্ছে এই রকেটগুলো অ্যাক্টিভেট হয়ে বারবার ফাটতে থাকবে। প্লাস হচ্ছে ভিলেজারে ঘরগুলোর মধ্যে ট্র্যাপ বানাবো, ভিলেজারে বম ভিলেজারের ঘরের মধ্যে বম ফোটাবো আর কি, এমন আর করবো, এমন করিয়া বাকি আর কি। আর চেষ্টার মধ্যে আমি আমার জিনিসগুলো রাখে দিলাম এমনি, হ্যাঁ রাখে দিলাম। আর এখানে হচ্ছে আমার মানে ঘরটা মানে বেশি ভালো কিনা আমি বলতে চাই না, কারণ এটা অনেক ছোট, কারণ 5x10 বানায় আমি রাখছি। আর উপর দিয়ে ছাদ দেওয়ার বদলে আমি উপর দিয়ে হচ্ছে সিঁড়ি দিয়ে দিয়েছি যাতে ডেকোরেটটা একটু সুন্দর হয়, এরকম আর কি সিস্টেম বানাইছি আমি। আর আমার ঘরের মধ্যে এরকম কোনো কিছু ভালো কিছু নাই, যেমন কি আমি আমার আগের ওয়ার্ল্ড হচ্ছে সার্ভাইভাল আগের ওয়ার্ল্ডটার মধ্যে যে ঘরটা বানাইছিলাম না, খালি হচ্ছে গাছ কাটতে থাকো লাগাইতে থাকো, কাটতে থাকো লাগাইতে থাকো, এক্স ভাঙ্গে যায় স্টোন এক্স বানাও, এক্স ভাঙ্গে যায় স্টোন এক্স বানাও, কাটতে থাকো লাগাইতে থাকো, এমন করতে করতে যে হচ্ছে 2টালে একটা ঘর বানাইলাম না আলিশান বাংলোর মতন সার্ভাইভাল অফলাইনের মধ্যে। এতে ওই ঘরটা বানাইতে অনেকগুলো ম্যাটেরিয়াল ইউজ হয়েছে, প্লাস ওই ঘরটা মানে ভিতর দিয়ে একদম বাংলোর মতন এরকম আর কি। এই তারপরে এইখানে সন্ধ্যা হয়ে যাইতেছে, সন্ধ্যার মধ্যে আমি আবার ঘুমাবো, ঘুমায়া বাকি বম ফুটাবো। কিন্তু এই সন্ধ্যার মধ্যে আমি মনে হয় ঘুমাবো না, কারণ তো বমও ফুটান লাগবে। আর এখন সন্ধ্যা হয়ে গেছে তো আমি বম ফুটান স্টার্ট করবো, ইয়েস। কিন্তু যদি স্কেলেটন স্পন হয় তাহলে তো একটু সমস্যা হয়ে যাবে, বাকি সব ঠিক আছে। আর এখান দিয়ে কম্পারেটর আমি চালু করলাম, চালু করিয়া বাকি লিভারটাকে আমি অন অফ করতে থাকবো, তাইলে বম ফুটতে থাকবে। আর ভিলেজার তো ঘুমাই যাবে, কিন্তু আয়রনগুলো জাগনা থাকবে, কারণ ভিলেজারে হচ্ছে আয়রনগুলো আমাকে স্পন করছে। আর এমনি প্রথম বম ইউহু, আরে বাহ, আমার তো ভালোই লাগতেছে মাইনক্রাফটের মধ্যে এই বম ফুটাইতে, বাকি দেখতে স্যাটিসফাইং লাগতেছে। এমনি বম ফুটাইতে থাকবো, আহা সেই। কম্পারেটর কি করতেছে, হুদাই কম্পারেটর নিয়েছে, বাকি লিভার দিয়ে এটা বাকি কাজ করব। আর এখান দিয়ে বম ফুটতেছে লাইট গ্রে, গ্রিন, সায়ান কালার, কত কালার, ব্রাউন কালার, অনেক কিছু, ইয়েলো কালার, এইসব আর কি। ছোট মোটো কয়েকটা কালার লাগাইছি, বাকি বেশি কালার ডিসপেন্সারে রাখে নাই। কিন্তু যদি স্কেলেটন আসে তাহলে হচ্ছে আমাকে স্লোনেস পোর্শনের হচ্ছে ইফেক্ট দিয়ে দেবে। আর এখান দিয়ে আমি বম ফুটাইতে থাকবো, বম দেখতে স্যাটিসফাইং লাগতেছে। কিন্তু যদি মাইনক্রাফট আলায় যদি কালার যদি একটু বেশি ভালো দিত ওই রকেটের, তাইলে আরেকটু বেশি ভালো হইতো। আর এইখানে আসি গেছে এখন স্লোনেস আলা মানুষ, মানে স্লোনেস আলা পোর্শনের হচ্ছে ইফেক্ট দিতে আসি গেছে স্কেলেটনেরা। আর কিছুক্ষণ পরে ক্রিপারও আসতে পারে, আর কিছুক্ষণ পরে যদি স্কেলেটনের ভার জমে যায় তাহলে আর ঘুমাইতে পারবো না, তখন হচ্ছে ফাইট করার লাগবে, ফাইট করে হচ্ছে পরে ঘুমাইতে পারবো না। হয় হচ্ছে আমি যখন প্রথম মাইনক্রাফট খেলতাম না তখন বেড হচ্ছে বানায়া যদি মনস্টার বাই নিয়ার বিয়ার কী সব দেখাইতো, যে নিয়ার বাই মনস্টার এইসব দেখাইতো না,
মেসেজ উঠতো, তখন আমি মাটির নিচে যায় ঘুমাইতাম। এরকম আর কি করতাম। পরে হচ্ছে মানে একটা টর্চও দিতাম যাতে দেখতে পারতাম। পরে আর কি আমি হচ্ছে সকাল হইলেও উঠি যাইতাম আর কি। আর এনাফ জায়গা বানাইতাম, মানে আন্ডারগ্রাউন্ড বেসের মতন বানাইতাম, 4 ব্লকের ঘর হচ্ছে আন্ডারগ্রাউন্ড বানাইতাম। আর এখানে যেটা ভাবছিলাম ওই জিনিসটাই হয়েছে, পুরো স্কেলেটনের ভার জমা হয়ে গেছে। আর এখন ঘুমান যাবে না, একদম যাবে না, এরকম আর কি হয়ে গেছে। যদি ঘুমাইতে যাই যে মনস্টার আলা মেসেজ হয়ে যাবে, হ্যাঁ এখন কিছুই করা যাবে। ইউ মে নট রেস্ট নাও, দেয়ার মনস্টার নিয়ার বাই, যে এই মেসেজটা দিয়া দিছে, মানে আমার আর ঘুমানোই যাবে না। তো বেডটা ভাঙিয়ে এদিকে ওইদিকে ঘুমানোর চেষ্টা করি, যদি ঘুমাইতে পারি তাহলে তো ভালো, নয় ভালো হবে না, বাকি ঠিক আছে। এই পাশেও স্কেলেটন চলে আসে। এই স্কেলেটন এই স্নোওয়ালা এরিয়াটা আমি পছন্দই নাই, স্নোওয়ালা এরিয়া, কারণ এখানে স্কেলেটন স্লোনেস আর ইফেক্ট দিয়ে দেয়, এটাই সমস্যা। বাকি হচ্ছে ভ্যানিলা মাইনক্রাফটের মধ্যে যে হচ্ছে যেই বায়ামটা পাও না যখন প্রথম স্পন হও, ওই যে গ্রিন গ্রিন আলা, ওই বায়ামটার নাম জানি না সঠিক, কিন্তু প্রথমে ওই হচ্ছে বায়ামটার মধ্যে স্পন হওয়ার চান্স থাকে। ওর মধ্যে হচ্ছে নর্মাল স্কেলেটন থাকে, কোনো ইফেক্ট দেয় না, এরকম আর কি। তাই ওইটাই বেস্ট। বাকি অন্যান্য বায়ামের মধ্যে হচ্ছে স্কেলেটনেরা ইফেক্ট দেয়, প্লাস হচ্ছে সব থেকে বাজে জিনিস কি জানো, কোনো বায়ামের মধ্যে স্লাইমেরা স্পন হয়, তখন আবার কতগুলো থাকে শুনো, জম্বি থাকে, বেবি জম্বি থাকে, বা চিকেন জকিউ থাকতে পারে, স্কেলেটন থাকে, ক্রিপার থাকে, আর কি হচ্ছে যদি ওইখানে স্লাইম স্পন হয় তাহলে স্লাইম, তাহলে 6টা মনস্টার থাকে। কিন্তু যদি নেদারিট আর্মার থাকে তাহলে তো হচ্ছে চুটকির মধ্যে করা যাবে। ডায়মন্ড আর্মার থাকলেও চুটকিতে, আয়রন আর্মার হলে যদি একবারে পুরো ভার নিয়ে আনে না তাহলে অনেক কষ্ট হবে, বাট সে যদি ভালো মতন সামলে নেয় তাহলে হয়ে যাবে। বাকি আমি তো এখন ঘুমাইতে পারতেছি না, মাটি নিচে যায় মনে হয় ঘুমাইতে হবে, নয় এদিক ওইদিকেও ঘুমাইতে পারতেছি না। আমি সব জায়গায় স্কেলেটন মানে একদম ধুরি ধুইছে। আর ডেস প্লেড মাত্র 4 দিন, এখন নিচেই যেতে থাকবো। আর দেখছো আমি কি করি, আমি এক্স দিয়ে ডার্ট কাটতেছি, মানে শেওয়ালও নেই নাই আমি। শেওয়াল নিলে তাড়াতাড়ি হয়ে যেত নিচে যাওয়া। আর এখান থেকে আরেকটু নিচে যেয়ে রেস্টুরেন্ট টর্চ দিলাম, রেস্টুরেন্ট টর্চ দিয়ে এখানে TNT দিয়া ঘরটা বন্ধ করে দিলাম, আর এখান দিয়া লাগিয়ে দিলাম, কিন্তু তাও দেখাইতেছে নিয়ার বাই মনস্টার। তো আমি কি করবো, আরো কত নিচে যাবো, যদি নিচ দিয়ে লাভা বের হয়ে আসে। কিন্তু হচ্ছে জাভা এডিশনের মধ্যে যদি নিচের মধ্যে লাভা থাকে না, তাইলে হচ্ছে মেসেজের মধ্যে লিখে আছে যে হচ্ছে নিচে লাভা আছে, কিন্তু বেডরক আর পকেট এডিশনের মধ্যে এই জিনিসটা আলাদা। কিন্তু যদি তোমাদের কান একটু বেশি শুনে মাইনক্রাফটটা মনোযোগ দিয়া, তাহলে তোমরা যদি মনোযোগ দিয়া শোনো তাহলে 4 ব্লক উপর থেকেই তোমরা লাভার আওয়াজ পাবা আর কি। আর হচ্ছে মাইনক্রাফটের রুল শুধু একটাই, যে হচ্ছে একবারে দিক ডাউন জানি না করে, কিন্তু যখন কেভের ইয়াগুলো আসছে না, কেভ আপডেট, এই সময় হচ্ছে যত নিচে হচ্ছে যাবে না তত বেডরক পর্যন্ত পৌঁছাই যাবে। 80% চান্স থাকে, ওর মধ্যে 5% চান্স থাকে যে হচ্ছে বড় কোনো একটা কেভের মধ্যে, কিন্তু এর মধ্যে থাকে ওয়াটার এমএলজি। তোমরা যদি ওয়াটার এমএলজি জানো, যেটা আসলে কি ওয়াটার বাকেট দিয়া করে, এতে তোমরা ফল ড্যামেজ নেওয়ার আগে যদি ওয়াটার টাক লাগাই নাও তাহলে ওয়াটার এমএলজি হয়, এতে ওয়াটার এমএলজি করিয়ে অনেক বাঁচা যায়। প্লাস এর মধ্যে হচ্ছে লাভার মধ্যে আবার যদি পুড়েও যাও তোমরা, তাইলে একটা করতে পারো, হচ্ছে ফায়ার রেজিস্ট্যান্স একটা পোষণ নিয়ে ঘুরতে পারো তোমরা, ওইটা বানানো অনেক ইজি, এরকম আর কি। বাকি ঠিক আছে, আমি আর ঘুমাইতে পারতেছি না। আর কেমনে দরজার আর পারে হচ্ছে এই ইফেক্টটা চলে আসছে, আর আমি হচ্ছে সকালবেলা উঠে আসলাম। বাকি ঠিক আছে। আর এইখান থেকে এমনি রকেট উড়াইতে থাকবো। বাকি ঠিক আছে, আমি সকালবেলা নিলাম কারণ হচ্ছে অনেক হচ্ছে স্কেলেটনরা আসে গেছিলো, এরকম আর কি। আর এখানে লামা আসছে, ট্রেডাল লামা, হ্যালো লামা। আর লামা কি শুরু করছে, এটা এমনি মারবার ঠাস করে, আর এখানে TNT ফুরাই দেবো, আর থুতু মারছে, ছি। আর এই খতম, ইয়েস, মানে শেষ, পুরা ডেড।
লামাই কি যে করতেছিল তখন আমার সাথে, এই কারণে মেরে ফেলাইছি। ইয়েস, আর আমি ভিলেজারের ঘর এখন ফাটাবো বম দিয়া। ইয়েস, আর লাস্টে আমিও বম দিয়াই মরবো। হ্যাঁ 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 হ্যাঁ, কারণ এই আমারটার মধ্যে ব্লাস্ট প্রোটেকশন 4 নাই, এই কারণে আমি লাস্টের মধ্যে আমিও ডেট করবো। ইয়েস, ভাল লাগে। এখান দিয়ে আমি এখন বম নিব। তার আগে ভিলেজার তুই বম দেওয়া কোনোখানে একটু ফুটাই দেস, আর এখানে টাং 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 বাজাই দিব। টাং 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 বাজাইলে এরা ভয় পাবে, ভয় পায় কোনো একটা ভিলেজার তো ঘর পাবে না, যেমন কি কৃষকেরটা, হ্যাঁ ঘর পায় না বেচারা। একা এক এক কাজ করি যে এক নিচে ফেলে দিই। হ্যাঁ নিচে ফেলাই দিছি। এখন এক হচ্ছে TNT করে দিব, উপর থেকে TNT ফেলাবো, উড়ে যাবে বোমের মধ্যে, একদম শেষ করে দিব। কি রে জানে গর্ত কেমনে আসলো রে, দাঁড়া। TNT দিয়ে দিছি, আর এখান দিয়ে সিল অন করে দিছি, আর ক্যাচাও। আর এখানে কত সুন্দর আইসের ঘর বানায় রাখছে, আহা। কিন্তু এই ঘরে কামেটাও সারবো না, এমনে বানায় দিলাম এমনে। এখানে আগুন লাগিয়ে দিলাম বোমের মধ্যে, TNTর মধ্যে, আর এখান দিয়ে এমনে ফাড়াই দিলাম। ও আইসের ঘরে ভাঙিয়ে দিলাম। কিন্তু আমার একটা প্রশ্ন আছে যে এই আইসের ঘর বানিয়েছে না মাইনক্রাফটের মধ্যে, এটা মাইনক্রাফটের মধ্যে যখন সকাল হয় তখন এই আইসের ঘরগুলো কি পানি হয়ে যায় না, এরকম আর কি, মানে লজিকটাই আলাদা। এখান দিয়ে বম ফাটাবো, এখান দিয়ে এমনি অ্যাক্টিভেট, এখান দিয়ে আরেকটা অ্যাক্টিভেট। ওকে ডান। আর এটাও হয়ে গেছে, ভালোই ফাটাই দিচ্ছি ঘর। আর এখান দিয়ে উপরে উঠলাম, উপরে উঠিয়া আর আমি এখন নিজেই ফাটবো, আর বাকি আগুন লাগিয়ে দিলাম এই জ্যাকেটটার মধ্যে, কারণ যদি লেগ না হয়। আরে 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 আমি নিজে আগুনে জ্বলতেছি। পানি পানি কই পানি, এই যে পানি, হ্যাঁ লাগাই দিছি। হয়ে গেছে। আর হচ্ছে একটু মিট খাই নিই আমি, গরুর মাংস। আর তিনটে এখন আমি আমার নিজের উপরে ফোটাবো। হ্যাঁ গাইস, যারা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছে তারা কোনো এখানে থ্যাংক ইউ। লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য ভিডিওতে এইটুকুই, সাবস্ক্রাইবারের এমটা কমপ্লিট করে দিও। খোদা হাফেজ।